এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য কিন্তু নতুন আপডেট নিয়ে হাজির হলাম। তো উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষায় লুজশিট কিন্তু আর থাকছে না, অর্থাৎ এবার থেকে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আর কোনো রকমভাবে কিন্তু কোনো লুজশিট দেওয়া হবে না, কারণ নির্দিষ্ট খাতাতেই কিন্তু তোমাদের শেষ করতে হবে উত্তর। নতুন নিয়ম হচ্ছে কিন্তু সংসদের। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2026 সালে উচ্চ মাধ্যমিক অর্থাৎ চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য নিয়ে এলো বড় পরিবর্তন। এবার আর পরীক্ষা হলে চাইলেই পাওয়া যাবে না অতিরিক্ত লুজশিট। উত্তর লিখতে হবে একেবারে নির্দিষ্ট সুসংহত 24 পৃষ্ঠার উত্তরপত্রে। অর্থাৎ আগে যেমন লুজশিট চাইলে পাওয়া যেত, অর্থাৎ এবার কিন্তু আর লুজশিটের কোনো ব্যবহার থাকছে না। এর কারণ হিসাবে বলা হয়েছে যে লুজশিট কিন্তু অনেকে বাঁধতে গিয়ে ছিঁড়ে ফেলে। লুজশিট এমনও হয় যে কোনো রকমভাবে লুজশিট ছিঁড়ে যায়, যেহেতু আমাদের কোনায় একটু সুতো দিয়ে লুজশিট বাঁধতে দেয়, তাই ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতেই পারে। অনেক সময় খাতা লুজশিটের থেকে খুলে হারিয়েও যায়। তো তার জন্য কিন্তু এবার এই নতুন নিয়মটি কিন্তু তৈরি করা হয়েছে। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা বুকলেট চালু। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের থেকেই কার্যকর হবে নতুন খাতা নিয়ম। আগে যেখানে 8 পাতা খাতা দিয়ে প্রয়োজন অতিরিক্ত লুজশিট দেওয়া হতো, এখন শুরুতেই 12 পাতার একটি মোটা উত্তরপত্র অফিসিয়াল বুকলেট দেওয়া হবে। এই সিদ্ধান্তে বহুদিনের সমস্যার মূল পাতা ছিঁড়ে যাওয়া, ভুলভাবে সেটা সেলাই হওয়া এবং মূল্যায়নে পাতা হারিয়ে যাওয়ার ঘটনার সমাধান হবে। ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে বাড়তি সময় পাবে এবং অযথা লুজশিটে নেওয়া খাতা বাঁধা ঝামেলা থাকবে না। তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো, তোমাদের সুবিধার জন্যই কিন্তু এখন বুকলেট চালু করেছে। যেহেতু তোমাদের চতুর্থ সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কিন্তু 40 বা 35 হয়ে থাকে, তো সুতরাং তোমাদের কিন্তু 12 পাতার মধ্যে অবশ্যই হয়ে যাওয়ার কথা। যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন থাকে, তোমাদের কিন্তু 12 পাতার মধ্যে অবশ্যই হয়ে যাবে। 12 ফেব্রুয়ারি 2026 থেকে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানান, অনেক সময় অতিরিক্ত পাতাগুলি মূল খাতার সঙ্গে ঠিকমতো সেলাই হয় না, পাতা পড়ে গেলে পরীক্ষার্থীর নম্বরে প্রভাব পড়ে। এই সমস্যা দূর করতে আমরা কিন্তু স্থায়ী বুকলেট ব্যবস্থা করেছি। 2026 সালে পুরনো সিলেবাসে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ আগের বছরের অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা, তাদের জন্য পুরনো নিয়মই বহাল থাকবে। তার আগের মতোই প্রয়োজনে অতিরিক্ত শীট ব্যবহার করতে পারবে, কিন্তু নতুন যারা চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এটি বহাল থাকবে না, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। উত্তরপত্রের নতুন ও পুরনো নিয়ম বিষয় দেখো। পুরনো নিয়ম এবং নতুন নিয়ম, আগে প্রাথমিক উত্তরপত্রে 8 পাতা থাকতো, আর সেটাকে এবার 12 পাতা করা হয়েছে, 12 পাতার বুকলেট। অতিরিক্ত লুজশিট তখন পাওয়া যেত, এবার কিন্তু একেবারেই দেওয়া হবে না। লিখিত পরীক্ষার নম্বর তখন থাকতো 70 থেকে 80, এখন কিন্তু তোমার 35 থেকে 40। যেহেতু তোমাদের এখন কিন্তু তোমাদের সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে, তাই কিন্তু 35 থেকে 40 নম্বর থাকে। পাতা বাড়ার সুযোগই সীমাহীন নেই, নির্দিষ্ট 24 পাতাতেই কিন্তু শেষ করতে হবে। তোমাদের 24 পাতা শেষ হয়ে গিয়েও যদি আরও পাতা লাগে, তাহলে কিন্তু তোমাদের কোনোভাবেই দেওয়া হবে না, আর কোনোভাবেই কিন্তু তোমাদের পাতা লাগার কথাও নয়। পাতা ছিঁড়ে যাওয়ার ঝুঁকি বেশি, তাই জন্য সম্পূর্ণ নিরাপদ এবার কিন্তু বুকলেটই। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।